মেসির কান্না ভেজা চোখ দেখে ভক্তরা যা আন্দাজ করেছিল সেটাই এবার সত্যি হলো। আর্জেন্টিনা স্পেনের ম্যাচ ফিক্সিংয়ের তথ্য ফাঁস হলো জনসমক্ষে। আর্জেন্টিনার মেসিকে রীতিমতো ব্ল্যাকমেইল করেই জেতানো হয়েছে স্পেনকে। বিশ্বকাপ ফুটবল ম্যাচের ফাইনাল নিয়ে ড্রেসিং রুমের কাহিনী ফাঁসের পর পুনরায় ফাইনাল ম্যাচ খেলার সিদ্ধান্ত দিল ফিফা। তাহলে কি কোটি কোটি আর্জেন্টিনা ভক্তের প্রার্থনা এবার সত্যি হতে যাচ্ছে? প্রাণের মেসির ঝুলিতে আরও একটি বিশ্বকাপ উঠতে যাচ্ছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ফুটবল শুধুই একটা নির্দিষ্ট ওজনের চামড়ার বলকে জালের ভেতর পাঠানোর সাধারণ কোনো খেলা নয়। এই খেলার আড়ালে লুকিয়ে থাকে আন্তর্জাতিক রাজনীতির অদৃশ্য সুতো। বড় বড় বিশ্ব নেতারা নিমিষেই দল কিনে নিয়ে হারিয়ে দিতে পারে অন্য দলকে, কিন্তু সাধারণ মানুষের চোখের সামনে সেগুলো কখনোই আসে না। এবার আর্জেন্টিনা স্পেনের খেলায় তেমনটাই ঘটেছে। মেসিকে কোণঠাসা করে করা হয়েছে স্পেনের সাথে ম্যাচ ফিক্সিং, কিন্তু বিশ্বকাপের অযৌক্তিক বিষয়গুলো ভক্তদের চোখ এড়ায়নি। রেফারির পক্ষপাতিত্ব, অনিয়ম, খেলোয়াড়দের লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করা, ড্রেসিং রুমে মেসির বলা কথাগুলো সব মিলিয়ে ভক্তরা ঠিকই বুঝেছেন কি ঘটেছে ভেতরে। তাই ভক্তদের লিখিত অভিযোগে আবারও ফিফা ফাইনাল হওয়ার এক জোর গুঞ্জন উঠেছে। আন্তর্জাতিক ফুটবলের ক্যালেন্ডার অনুযায়ী সত্যিই খুব কাছাকাছি সময়ে আমরা দেখতে পারি আর্জেন্টিনা ও স্পেনের এক ক্লাসিক লড়াই অপেক্ষা করছে। আর সেই মঞ্চটির নাম হল ফিনালেসিমা। নিয়ম অনুযায়ী ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা বিজয়ী এই দুই মহাদেশের সেরা দুই পরাশক্তির মধ্যে আয়োজিত হয় এই মর্যাদাপূর্ণ ট্রফির লড়াই। গুঞ্জন রয়েছে কাতার বিশ্বকাপের সেই স্মৃতির মঞ্চ বা কোনো আন্তর্জাতিক ভেন্যুতে খুব শীঘ্রই আয়োজিত হতে পারে এই বিশেষ ম্যাচটি। গুঞ্জনের শুরুটা হয়েছিল মূলত ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি অবিশ্বাস্য দাবিকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও চ্যানেলে অনেকেই দাবি করতে শুরু করেন যে আর্জেন্টিনা ও স্পেনের সেই বহুল বিতর্কিত ফাইনাল নাকি আবারও নতুন করে আয়োজন করার কথা ভাবছে ফুটবলের নীতি নির্ধারকরা। ইন্টারনেটের পাতায় বলা হতে থাকে ফাইনাল ম্যাচের বিতর্কিত রেফারিং, সিদ্ধান্তহীনতা এবং আর্জেন্টাইন ফুটবলারদের সাথে ঘটা কথিত অন্যায় আচরণের প্রতিবাদে প্রায় 1 কোটির কাছাকাছি ক্ষুব্ধ সমর্থক ফিফার সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। শুধু তাই নয়, গুজবের মাত্রা এতটাই দূরে গড়িয়েছে যে নির্দিষ্ট একটি তারিখ দিয়ে বলা হচ্ছিল যে আগামী 28 তারিখেই নাকি কোনো এক নিরপেক্ষ ভেন্যুতে পুনরায় মাঠে গড়াতে পারে এই দুই পরাশক্তির হাই ভোল্টেজ দুই রথ। ইউটিউব আর ফেসবুকের হাজার হাজার ভিডিওতে এই নিয়ে আলোচনার যেন শেষ নেই। কেউ তো আরও এক ধাপ এগিয়ে কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার নাম জড়িয়ে বেশ কিছু এআই ক্রিয়েটেড বক্তব্য ছড়িয়ে দিয়েছেন। বলা হচ্ছে ডি মারিয়া নাকি নিজে মুখ খুলে বলেছেন এই ম্যাচটি পুনরায় হওয়া উচিত, যাতে কে আসলে বিশ্বকাপ পাওয়ার যোগ্য সেটা সকলের সামনে প্রকাশ্যে চলে আসে। ফাইনাল চলাকালীন মাঠের প্রধান রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকের মাঝে তৈরি হয়েছিল তীব্র অসন্তোষ। আর্জেন্টাইন ভক্তদের একাংশের সোজা কথা ছিল, ম্যাচের গতিপথ ঠিক করার ক্ষেত্রে রেফারির ভূমিকা একেবারেই নিরপেক্ষ ছিল না। একের পর এক বিতর্কিত ফাউলের বাঁশি, খেলোয়াড়দের মধ্যকার বাকবিতণ্ডা সামলাতে না পারা এবং ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মুহূর্তে আর্জেন্টাইন ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করার সিদ্ধান্তটি ম্যাচের পুরো চালচিত্রকে এক নিমেষে বদলে দিয়েছিল। প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করার মুহূর্তে হঠাৎ করে 10 জনের দলে পরিণত হওয়া পৃথিবীর যে কোনো শক্তিশালী দলের জন্যই একটি বিশাল ধাক্কা। বিশেষ করে স্পেনের মতো বল পজিশনে ধরে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলা একটি দলের বিরুদ্ধে 10 জন নিয়ে লড়াই করা ছিল প্রায় অসম্ভব এক মিশন। এই সিদ্ধান্তের পর ম্যাচের ভারসাম্য পুরোপুরি স্পেনের দিকে হেলে পড়ে এবং অতিরিক্ত সময়ে সেই সুযোগটি পূর্ণ মাত্রায় কাজে লাগিয়ে তারা জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যাচ শেষে যখন একদল বিজয়ের উল্লাসে মাতোয়ারা, অন্য দল তখন রেফারির দিকে অভিযোগের আঙুল তুলে মাঠ ছাড়ছিল।
তবে মাঠের বাইরে দর্শকদের মধ্যে যত ঝড়ই উঠুক না কেন, খোদ আর্জেন্টিনার শিবিরের ভেতরে প্রতিক্রিয়া কিন্তু ছিল একেবারেই পেশাদার। দলের কোচ লিওনেল স্কালোনি কিংবা প্রধান ব্যক্তিত্বদের মতামত পর্যালোচনা করলে বিষয়টি আরও পরিষ্কার হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে স্কালোনি অত্যন্ত পরিপক্কতার সাথেই এই পরাজয়কে স্বাভাবিক ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে মেনে নিয়েছেন। তিনি কোনো অজুহাত না দাঁড় করিয়ে সরাসরি জানান যে রেফারি মাঠে তার মতো করেই দায়িত্ব পালন করেছেন এবং এখানে কাউকে বলির পাঁঠা বানানোর কোনো সুযোগ নেই। তার মতে আর্জেন্টিনা সেদিন হেরেছিল কারণ স্পেন মাঠের ফুটবলে তাদের চেয়ে ভালো পারফর্ম করেছিল। স্কালোনির এই স্পষ্ট বক্তব্য এটাই প্রমাণ করে যে দলের ভেতরের মানুষগুলো মাঠের বাস্তবতাকে মেনে নিয়েছেন, যা হয়তো বাইরে থাকা আবেগী ভক্তরা সহজে মেনে নিতে পারছিলেন না। এখন প্রশ্ন ওঠে, ভক্তদের দেওয়া সেই অনলাইন পিটিশন বা কোটি মানুষের সই সংগ্রহীত দাবির আইনগত ভিত্তি কতটা? আন্তর্জাতিক ফুটবলের নিয়ম কানুন ও পরিচালনা বিধির দিকে তাকালে দেখা যায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের নিজস্ব কঠোর প্রোটোকল মেনে চলে। কোনো ম্যাচে যদি স্পষ্ট এবং প্রমাণিত কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন না ঘটে, তবে কেবল দর্শকদের অসন্তোষ বা আবেদনের উপর ভিত্তি করে কোনো অনুষ্ঠিত হয়ে যাওয়া অফিসিয়াল ফাইনাল ম্যাচ বাতিল বা পুনরায় আয়োজন করার কোনো সুযোগ ফুটবলের সংবিধানে নেই। ফুটবল ইতিহাসে এমন অসংখ্য বিতর্কিত ম্যাচ রয়েছে যেখানে বড় বড় ভুল সিদ্ধান্তের কারণে অনেক দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, কিন্তু ম্যাচ শেষে মাঠের ফল কখনো বদলায়নি। ফলে ফিফা যে এই ধরনের কোনো পিটিশন বা আবেদনকে আনুষ্ঠানিকভাবে গুরুত্ব দিচ্ছে না এবং নতুন কোনো ফাইনাল ম্যাচের আয়োজন করছে না, তা শতভাগ নিশ্চিত। ফুটবল দুনিয়ায় বিতর্ক থাকবেই, দলগুলোর মধ্যে স্নেহযুদ্ধও থাকবে, কিন্তু সেগুলোকে রাজনৈতিক বা আইনি নিষেধাজ্ঞার রূপ দেওয়াটা কেবলই কাল্পনিক গল্প রচনার অংশ। তাহলে কি আর্জেন্টিনা আর স্পেনের এই বিশ্বকাপ ফাইনাল মুখোমুখি লড়াই দেখার কোনো আশাই আর বাকি নেই? ফুটবল প্রেমীদের জন্য আসল সুখবরটি লুকিয়ে আছে ঠিক এখানেই। এবার আর কোনো ফাইনাল পুনরায় অনুষ্ঠিত না হলেও মেসি ঘোষণা দিয়েছেন 2030 সালেও তিনি মাঠে নামবেন। মেসি অবসর নিচ্ছেন না। আরও বড় সুখবর যে মেসি মাঠে একাই নামবে না, মেসির সাথে একই মাঠে নামবে মেসির বড় ছেলে থিয়াগো মেসি। মেসি ও মেসি জুনিয়রের একই মাঠে খেলা দেখা যে কোনো আর্জেন্টিয়ান ভক্তের জন্যই সৌভাগ্যের। কোনো একটি নির্দিষ্ট ম্যাচের ফলাফল নিয়ে যত তর্কই হোক না কেন, তার শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় নির্দিষ্ট এক বিজয়কেই ধরে রাখে। ফুটবল আমাদের শেখায় কিভাবে পরাজয়ের তিক্ততা মেনে নিয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে হয়। আর্জেন্টিনা যেমন 2022 সালে ট্রফি উঁচিয়ে ধরেছিল, তেমনি হয়তো আগামী দিনে তারা আবার নতুন কোনো সকালে জয়ের হাসিতে ভাসবে। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মুখরোচক খবর আর অবাস্তব গুঞ্জনে কান না দিয়ে বরং মাঠের খাঁটি ফুটবল আর সামনে আসতে যাওয়া আসল রোমাঞ্চকর ম্যাচগুলোর জন্যই অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ। কারণ আর্জেন্টিনা বনাম স্পেনের সেই বিতর্কিত ফাইনাল হয়তো আর কখনো নতুন করে খেলা হবে না, কিন্তু তাদের ফুটবলের এই চিরায়ত রোমাঞ্চ ও দ্বৈরথ বেঁচে থাকবে অনন্তকাল।